করেন মায়া করেন, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, আশার ভরসার কিছু কথা শোনার সুযোগ করে হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি ঠাকুতি মিনতি জমা করে মহাপুরুষের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই করি আলহামদুলিল্লাহ। যারা সাহেবের সদর আজকের এই মাহফিলের যারা সভাপতি, কালিয়াপাড়া দরবারের হযরত পীর আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা হযরত মৌলানা আবু বকর সিদ্দিক আল কাসেম, আজকের বিশেষ বক্তা হযরত মৌলানা মুজিবুর রহমান খান, দাওয়াতি মেহমান হযরত মৌলানা হুমায়ুন কবির মুজাহিদি, হযরত মৌলানা আবুল হাসান রায়হান, উপস্থিত আমার পাশেই বসে আছেন আপনাদের পরিচিত মুখ, আপনাদের নিয়মিত বক্তা হযরত মৌলানা মুফতি জসিমউদ্দিন চাঁদপুর, হযরত মৌলানা মুফতি নাজমুল হাসান, হযরত মৌলানা আবুল কালাম আজাদ, হযরত মৌলানা শিহাবউদ্দিন আশরাফ। আজকের প্রধান অতিথি যার সাথে আমার অনেক আগ থেকেই পরিচিত। আমি যখন মালয়েশিয়ায় প্রোগ্রামে গিয়েছি, ওখানে যে মানুষটি আমার অভিভাবকত্বের দায়িত্ব পালন করেছে, মালয়েশিয়া বিএনপি সম্মানিত সেক্রেটারি এবং কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়া, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমানদের সার্বিক তত্ত্বাবধায়ক আমার কাছের মানুষ জনাব মোহাম্মদ মুস্তফা কামাল রাস্তা, মাহফিলের প্রিয় পরিচালক হযরত মৌলানা এনামুল হক আফসার খান, উপস্থিত মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কিরাম, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবার আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই মাহফিলটা যখন রাখি তখন আমার এত পরিচিতি ছিল, আরো পরিচিতি কম ছিল। 2022 সালে আমি মাহফিলটা রেখেছি, আর এখন তো হলো 25 সাল। আমি তখন আর জিজ্ঞেস করি নাই মাছ কেমন তখন এরকম মাছ ধরি আমার চলছে। এখন তো একটু লোকজন বেশি হয়ে যায়, ইদানিং মাহফিল রাখার সময় জিজ্ঞেস করি বড় মাছ আছে। আপনাদের কোনো দোষ নাই, যেহেতু আমি তখন জিজ্ঞেসও করিনি। আর আপনারাও একটা ভুল আমি যত দেখি আমাদের ওটা দেখা তারা ঠিক আছে আরো শর্ত হবে আপনার একজন এরকম দেখাটা আমার সবাই লোকজন তো মাত্র আসা শুরু করছে না, এখন এটাকে কোনো বিকল্প কোনো বুদ্ধি দেওয়া নাই। মোবাইলগুলো যারা ঘরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো আপনি কথা বললেন, আমি বলছি আপনাকে কথা বলতে হবে, সবাই দয়া করে মোবাইলগুলো বন্ধ করুন। কথা বুঝেন নাই? হ্যাঁ ছেলে, একবারের বেশি জন্য কোনো কথা দুইবার বলা যাবে। আমি বলছি মোবাইল বন্ধ করা, এখন যদি ঘরে রাখেন আমার ওয়াজ শুনে আপনার ভিতরে তাসকির হবে, এটা আমি আশা করবো। কেন
এটা তো আমার আশারও বাইরে। আসলে কেউ কথা বলে না, দয়া করে। আমরা ইউটিউবে যারা আমার ওয়াজ শুনেন, আমার কথা তারা জানেন যে কেউ কথা বললে আমি আর কথা বলতে পারি। অনেক বড় বড় বক্তা আছে, কৃষি দিয়ে বিনাও চলতেছে, বড় ওয়াজ চলছে, আমি দয়া করে এক